আপনি আশ্চর্য হবেন যে ইরানের কথা আমরা জানি, যে ইরান সম্পর্কে আজকে আমাদের বাংলাদেশিদের 90% মুসলমানদের ধারণা যে ইরান একমাত্র দেশ পৃথিবীতে যারা অরিজিনাল ইসলামকে ফলো করে, এবং ইরান এমন একটি দেশ যাদের মা বোনেরা 100% আপনার পর্দা করে। কারণ খোমেনি যখন রাজত্ব পেয়ে যায় তখন আইন করেছিল বোরখাবিহীন কোনো নারী, কোনো মহিলা বাসে উঠতে পারবে না। আর মিডিয়া এইগুলোকে খুব প্রচার করেছিল, যার কারণে আজও বাংলার মুসলমান এটাই জানে যে ইরান শিয়ারা হচ্ছে অরিজিনাল মুসলমান। আর খাস করে এই বিশ্বাসটাকে আপনার চর্চা করছে বেশিরভাগ মিডিয়ার উপরে যারা নির্ভরশীল, যাদের ইসলাম সম্পর্কে, দিনের সম্পর্কে, ইসলাম সম্পর্কে ইতিহাস যাদের জানা নাই, যারা শুধু মিডিয়ার থেকে ইসলামকে চিনতে চায়, জানতে চায়, তারা নির্ভর করছে যারা মিডিয়ার উপরে ইসলামকে, যারা মিডিয়ার মাধ্যমে জানতে চায়, শুধুমাত্র তাদের ধারণা যে ইরান হচ্ছে একটি মুসলিম দেশ। আসলে আমি বারবার বলেছি, ইরান হচ্ছে অরিজিনাল একটি কাফের। শিয়া নামে যারা দাবিদার, শিয়ারা হচ্ছে অরিজিনাল কাফের। এদের ইসলামের গন্ধ পর্যন্ত তাদের মাঝে নাই। তাদের মা বোনেরা বোরখা পরে, কিন্তু সেই বোরখাটি হচ্ছে চোখ দেখানো, মানুষ দেখানো বোরখা। কারণ তাদের বোরখার সেলাই থাকে না, সামনের দিক সম্পূর্ণ খোলা থাকে। যখনই মার্কেটে যায় হাতে ধরে থাকে, দেখবেন সব সময় বুকের ওপরে হাত থাকে মহিলাগুলোর, অর্থাৎ এই ফাড়া বোরখাটা তারা ধরে থাকে। আর যখনই মার্কেটে যায় কাস্টমার হিসাবে যখন কোনো জিনিসের কিনা বেচার সময় আসে, তখন তারা ওই বোরকা ছেড়ে দেয়, তাদের সম্পূর্ণ সামনের দিকটা খোলা থাকে। এটা তো পর্দা না। দ্বিতীয় নম্বর, আপনারা মিডিয়াতে দেখেছেন যখন তারা আপনার মিছিল করে, মিটিং করে, এবং তারা যখন আপনার আন্দোলন করে, তখন দেখবেন যে ওই নারীদের কোনো বোরখা নাই, প্যান্ট শার্ট পরা আছে। সুতরাং ইরানে যে আপনার পর্দা আছে, এ কথাটা যারা বলে এরা অজ্ঞতার কারণে বলে। আসলে তাদের মাঝে পর্দা নাই, বরঞ্চ কন্টাক্ট বিবাহ তাদের মধ্যে বৈধ রয়েছে। নিম্নে 1 ঘন্টার থেকে ঊর্ধ্বে যতদিন পারেন কন্টাক্টভাবে বিবাহ করতে পারেন। সুতরাং এই ইরানের মুসলমান যাদের আকিদা 1 ঘন্টা, 2 ঘন্টা, 2 দিন, 4 দিনের জন্য বিবাহ করা যায়, এরাকে কিভাবে মুসলমান বলতে পারেন? তাহলে আপনার বিভিন্ন দেশের যে হোটেলগুলো, নর্তকীগুলো, যে আপনার বেশ্যাখানা যে খোলা রয়েছে, এদের নারীদের সম্পর্কে আপনি কি, এই নারীদের সম্পর্কে কি বলবেন? যে এরাদের এটা বৈধ যে আপনার 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 রাত্রের জন্য অপর পুরুষের সঙ্গে কন্টাক্টে থাকে? তাহলে কি আপনি বলবেন যে এটা বৈধ বিবাহ? যদি বলে যে আমি তোমাকে স্ত্রী হিসেবে কবুল করলাম, যদি বলে স্বামী হিসেবে কবুল করলাম, বিয়ে হয়ে যাবে? কশ্চিন কারণ না, এটাকে হারাম করে দিয়েছে, ইসলামে জায়েজ নাই। সুতরাং এটা ইরানে জায়েজ আছে। ইরানের ধর্মে, ইরানের শিয়াদের ধর্মে এটা জায়েজ রয়েছে। এটা ইসলামের ধর্ম না, এটা শিয়াদের ধর্মে জায়েজ রয়েছে। বুঝতে পারলাম কি বোঝাতে চাচ্ছি? আবু লুলু আল মাজুসি পালিয়ে যে ইরানে স্থান গ্রহণ করে, আশ্রয় নাই, ইরানে মারা যায়। ওই আবু লুলু আল মাজুসির মাজার এখন তৈরি করা হয়েছে। এই মাজারে বাকায়দা পূজা চলছে, যেমন শাহজালাল মাজারে পূজা হয়। বলেন নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন খলিফাতুল মুসলিমিন, আপনার দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, যে উমর যে রাস্তা দিয়ে চললে শয়তান চলতে পারে না, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে মিল রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনবার কোরআনের আয়াত নাজিল করেছেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত দেখে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে নিজ চোখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন জান্নাতে, এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী কাফের মুশরিক এই হিন্দুর মাজার তৈরি করে ইরানে আজও পূজা চলছে। আপনারা হয়তো অনেকে জানেন অথবা অনেকে জানেন না, আমি মিথ্যা বলি নাই, একেবারে বাস্তব কাহিনী এটা। আবু লুলু আল মাজুসির এখন মাজার বর্তমানে ইরানে অবস্থান করছে। কিভাবে ইরানের শিয়ারাকে আপনি বলবেন যে মুসলিম, যারা হিন্দুর মাজারকে নিয়ে পূজা করে? আমি এই জন্য বলি যে হিন্দু হোক আর মুসলমান হোক, কবর ভিত্তিক যে সমস্ত ব্যবসা চলছে, এগুলো হলো খ্রিস্টান, ইহুদিদের এবং শিয়াদের প্রথা, হিন্দুদের প্রথা। এগুলো মুসলমানদের না, এগুলো পরিহার করা মুসলমানদের জন্য একান্ত জরুরি।